গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ সকলকে। আজ থেকে আমি আমার নতুন ব্লগ শুরু করছি। আমার প্রথম ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো পয়লা বৈশাখের, তো তাই জন্য একটা ব্লগ বানিয়েছি। আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। এটা আমার ঠাকুর ঘর। এখানটায় আমি সব মা আর আমি দুজনে মিলে সব জোগাড় যন্ত্র করছি। পুজোর ফল কাটা থেকে শুরু করে দশকর্মা সব গুছানো, সব কিছু অ্যারেঞ্জ করছি। আমরা পুজোর সব জোগাড় যন্ত্র শুরু করে দিচ্ছি। মা আমাকে কেটে দিচ্ছে আর আমি গুছিয়ে গুছিয়ে ঠাকুর ঘরে রাখছি। ঠাকুর মশাই আসার সময় হয়ে গেছে। তোমরা তো জানো একটা পুজো হলে কত কাজ থাকে, কত রকম গুছানো জোগাড় যন্ত্র করার থাকে। এই দেখো, দীপ এই মালাটা নিয়ে এসছে আমাদের লক্ষ্মী আর গণেশের জন্য বাজার থেকে কিনে। ঠাকুরমশাই চলে এসেছে আর ওই মালাটাই ঠাকুরমশাই প্রথমে গনু বাবাকে, তারপরে লক্ষ্মী মাকে পরিয়ে দিল। আর এই মালাটা সবার প্রথমে বলছি, এই মালাটা ভুলেই গেছিল আনতে, বাবাও আনতে ভুলে গেছিল। তো দীপকে বলাতে প্রথমে একটু মুখ করলো, তারপরে চলে গেল। মালাটা সুন্দর হয়েছে না? আমি তার ফাঁকে একটু তাড়াতাড়ি করে নারকেল কুড়িয়ে নিলাম, এটা বাকি রয়ে গেছিল। এদিকে ঠাকুরমশাই পুজো করছে আর আমি তাড়াহুড়ো করে একটু নারকেলও কুড়িয়ে নিয়েছি। চাল প্রসাদ মাখার জন্য নারকেলটা কুড়িয়েছি। এইদিকে ঠাকুরমশাই পুজোটা স্টার্ট করে দিয়েছে অলরেডি, আর আমরাও আমাদের গোছানোটা পুরো কমপ্লিট করে নিয়েছি। সব কিছু গুছিয়ে রেডি করে ফেলেছি, দেখতে পারবে। দেখো, সবাই সুন্দর করে গোছানো হয়ে গেছে। পুজোর জোগাড় যন্ত্রও কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে মাও পুজোতে বসে পড়েছে। আর আমি যেহেতু লোকজন আসাটা স্টার্ট হয়ে যাবে একটু পর থেকে, তাই জন্য আমি আর দীপ দুজনে মিলে ডাইনিং প্লেসটা সুন্দর করে গুছিয়ে ফেলছিলাম। যত জোগাড় যন্ত্র করেছি, কাটাকাটি রয়েছে, ফলের খোসা টোসা সব সরিয়ে। এইদিকে পুজো করছে ঠাকুরমশাই। ओम श्री माधवाय नमः, श्री माधवाय नमः, माधवाय नमः। ओम नमः सर्वमंगल, ओम नमः ब्रह्मदेवाय, गो ब्राह्मण हिताय च जगद्दीताय कृष्णाय गोविंदाय नमो नमः। सर्वमंगल मंगल शिवे धर्मार्थ साधिके शरणं त्र्यंबके गौरी नारायणी नमस्ते। পুজো হতে হতে দীপের টাইম হয়ে গেছে কাজে যাওয়ার, তাইও চলে যাচ্ছে। আমি ওকে টাটা করে দিলাম। ও আগেই চলে যায় কাজে, আমি পরে যাই। এইদিকে এসে দেখছি পুজোও কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে। দেখো তোমরা, খুব সুন্দর পুজো আমরা করে নিয়েছি ভালোভাবে। এখন আমাকেও রেডি হতে যেতে হবে, আমাকেও কাজে বেরোতে হবে। এই দেখো আমাদের ঠাকুর, গণেশ ঠাকুর আর লক্ষ্মী মা। এবার আমাকে আমার শাশুড়ি প্রসাদ দিচ্ছে খাওয়ার জন্য। সকাল সকাল উঠে পুজোর জোগাড় যন্ত্র করার জন্য তো তেমন কিছুই বানানো হয়নি জলখাবারে, তাই জন্য মা আমাকে প্রসাদই দিল, বলল এটা খেয়েই কাজে চলে যা মনা। এমনিও সকাল সকাল পুজো টুজো করে প্রসাদ খেলে মন আর পেট দুই ভরে যায়, আর দিনটাও খুব ভালোই যায়। যেহেতু পয়লা বৈশাখের দিন, মাস পয়লা, তাই জন্য আরোই ভাল লাগছিল মনটা। এটা আমার অফিসের জন্য মা প্রসাদ দিচ্ছিল একটা কন্টেনারে ভর্তি করে। প্রসাদ সবাইকে একটু একটু করে দিলেই হয়ে যাবে। এবার আমি চলে এসেছি রেডি হতে। আজকে এই শাড়িটা আমি পরবো, আমার অফিসে শাড়ি পরে যেতে হবে। আমি রেডি। দেখো তোমরা কেমন লাগছে আমাকে একটু বলো কমেন্টসে। আমি একটা লাল শাড়ি পরেছি, জামদানি, হালকা একটা সেট, সাথে একটা অ্যালানসেলি ব্যাগ নিয়েছি। ব্যাস, আমার সাজ কমপ্লিট। এবার আমি ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরে নিলাম। তোমাদের সাথে রাতে দেখা হবে। কাজ শেষ করে আমি আবার ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। দেখছি দীপ আমার জন্য অপেক্ষা করছে। আমরা একসাথেই বাড়ি ফিরি। ও একটু আগে এসে স্টেশনে আমার জন্য অপেক্ষা করে, তারপরে আমরা একসাথে বাড়ি যাই। আজকে খুব খিদে পেয়ে গেছিলো, তাড়াতাড়ি
এসেই আমরা চেঞ্জ করে খেতে বসে পড়লাম। দেখলাম অনেক কিছু মেনু হয়েছে, মাছ ভাজা, মাছের ডিমের বড়া, মাছের ঝোল, তেল চচ্চড়ি, অনেক কিছু। দীপ শুধুমাত্র কাতলা মাছ দিয়ে, মা আলু দিয়ে পটল দিয়ে তরকারি করেছিল, সেটাই খেলো, ও অন্য কিছু খেলো না। আমি মাছ ভাজা, মাছের ডিমের বড়া, মাছের তেল চচ্চড়ি, মাছ সব খেয়েছি। তারপরে খেতে খেতেই টিভি দেখছিলাম, টিভিতে খেলা দেখছিলাম। মাহি নামছে, মাহিকে আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। অনেকটা রাত হয়ে গেছে, শুতে যেতে হবে, তাই জন্য আজকের ব্লগটা এই অবধি। টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।